আমার ঝটপট দেশি স্পাইসি পাস্তা। আর আমি হইছে একটা চারে যে আজকে কয়বার গরম করলাম গোমা ইনিয়া 3বার। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফৌজিয়ানাসরিন। কেমন আছেন আপনারা সবাই? যে যেখান থেকে দেখছেন সবার জন্য রইলো অনেক অনেক দোয়া আর ভালোবাসা। তো আজকে আবার চলে আসলাম ডেইলি লাইফস্টাইল ব্লগ নিয়ে। ডেইলি লাইফস্টাইলে আসলে সারা দিনের তো ব্লগ দেখানো যায় না, 2-3 মিনিট মানে টুকটাক কিছু জিনিস দেখাবো, এটাই। এতক্ষণ লাইভে ছিলাম, আজকে আমি অনেকদিন পরে এতক্ষণ লাইভে ছিলাম, রান্না করতেছিলাম, বকবক করতেছিলাম এরকম আর কি। বাগানের সবজি কিছু টুকটাক হয়েছে, সেগুলা মিক্স করে ভাজি করছি। আমি দেখাই কি কি দিছি। ভাজি অলমোস্ট হয়ে আসছে, ডালও লাইভে থাকতে থাকতে রান্না করে ফেলছি। তো এই যে ডাল হয়ে গেছে আলহামদুলিল্লাহ। ডালের পানি আমার খুব পছন্দ। ডালের পানিটা আমি দেখা গেছে ডালের চাইতে ডালের পানি বেশি খাই। আমার মতো এরকম ডালের পানি কার কার পছন্দ। আর এই যে এদিকে সবজিও হয়ে গেছে, আলুও কেটে দিয়ে দিছি। এখন এটা উঠানোর পরে আর হচ্ছে লাউ শাক রান্না করবো। এটাও একটা আন্টি দিছিল ওনার গাছের। আজকে সব মানে অর্গানিক জিনিস রান্না করতেছি। আর চুলার অবস্থা খুবই 12টা বেজে গেছে, এগুলো সব ক্লিন করতে হবে। হইছে একটা চারে যে আজকে কয়বার গরম করলাম গোমা ইনিয়া 3বার। আমার চা খাওয়াই শেষ হইতেছে না। ইদানিং চা খাইতে গেলে আমার এই অবস্থাই হয়, মানে চা খাওয়ার সময় কাজ করতে করতে চা ঠান্ডা হয়ে যায়। আগে এই জিনিসটা হইতো না, আগে চাটা খেয়ে তারপরে আয়েশ করে কাজ শুরু করতাম। প্রবাস জীবনের আয়েশ আয়েশ নাই আর কি। তো যাই হোক আলহামদুলিল্লাহ, চাটা খাই এখন, তারপরে রান্নাবান্না শেষ করে রান্না করে ক্লিন করি। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে একদম সন্ধ্যা হয়ে গেছে। আজকে ভিডিও করা হয় নাই, খুব রিল্যাক্স করছি। এখন এই যে পাস্তা কালকে সিদ্ধ করে রাখছিলাম, ফ্রিজে রাখছি, কালকেও বানাইছি। এখন একটু জিবিলের জন্য বানাবো। ও আজকাল পাস্তাটা খুব পছন্দ করে, মানে উল্টা পাল্টাই দিলে খায় আর কি, কখনো পাস্তা কখনো নুডলস। তো এটাই ওর রাত্রের ডিনার হবে। আমি দেশি স্টাইলেই বানাইতেছি। এটা মানে চিজ টিজ দিয়ে ইটালিয়ান স্টাইলে বানালে আমার ছেলে খুব বেশি একটা পছন্দ করে না, অল্প একটু খায়। কিন্তু এরকম ঝাল ঝাল করে বানালে পুরা বাঙালি না ভাবে আমার ছেলে বেশি পছন্দ করে, তার জন্য ওইভাবেই বানাইতেছি। রসুন কুচি দিয়ে দিই, রসুন কুচি দিয়ে মাস্ট, পাস্তার মানে ফ্লেভারটাই বাড়ায় ফেলায়। চিলি ফ্লেক্স দিই, বাট আজকে কাঁচামরিচ দিছি, চিলি ফ্লেক্স দিলেও ভালো লাগে, মানে ভাঙ্গা শুকনা মরিচ যেটা। আর রসুন কুচিটা, রসুন মানে পেঁয়াজ না দিলেও চলবে, রসুন কুচিটা দিলে পাস্তার স্বাদটা বেশি হয়। তো ছেলের জন্য দেশি স্টাইলে ঝাল ঝাল করে পাস্তা বানাইতেছি, আমিও খাবো, আমারও ঝাল ঝালটাই বেশি ভালো লাগে। আর জিবরিলও খুব বেশি ঝাল দিই না, যেহেতু জিবরিল খায়, অল্প ঝাল দিই, অল্প ঝাল দিয়ে ও খুশি হয়ে যায়। একদম মানে ঝাল ছাড়া শুধু চিজি ম্যাকারন যেটা, ওইটাও খুব একটা পছন্দ করে না। এখন এটা বানাই ঝটপট করে জিবরিল খাওয়া। টমেটো মোটা মোটা করে কুচি করে দিছি, যাতে হালকা মুখে বাইট পড়ে। আর টমেটো এখন ভাজতেছি, একটু গলেও যাবে। আর হচ্ছে ডিম দিব, যেহেতু চিকেন নাই, মিট থাকলে ভালো হইতো, বাট এখন আর চিকেন হুট করে মেরিনেট করা নাই, তো ডিম দিয়ে করে ফেলি। এই যে আমি চিকেন পলো, এটা মানে ওই যে চিকেন স্টকের পাউডারটা, এটা ইউজ করতেছি। এটা স্বাদটা আরও বাড়ায় ফেলায়। আর হচ্ছে কতগুলো সস দিব, টমেটো কেচাপ দিয়ে ফেলাই। পাস্তার মধ্যে টমেটো কেচাপটা না দিলে ভাল লাগে না, যদিও টমেটো দিছি, বাট কেচাপের স্বাদটা আলাদা। একটু সয়া সস। সো এই হয়ে গেল আমার ঝটপট দেশি স্পাইসি পাস্তা। অতটাও স্পাইসি না, যেহেতু জিব্রিল খাবে। জিব্রিল, জিব্রিল তুমি খাবা না? নো হাংরি? ইউ নট হাংরি? জিব্রিল, ইউ নট হাংরি? এবরা, ইউ নট হাংরি? তো এই তো পাস্তা বানায় এসে বসে রয়েছি, বাট বিধি ভাম আমার ছেলের এখন খাইতে ইচ্ছা করতেছে না। সে কালকে খাইছে, আজকে আমার বানানো ঠিক হয় নাই, মেজাজটা এত খারাপ লাগতেছে। এখন আমার ওর সাথে খাবার নিয়ে 1 ঘন্টা বসে থাকতে হবে। আর ছোট্ট একটা ব্লগ শেয়ার করলাম, আমি কিভাবে দেশি স্টাইলে পাস্তা বানাই শেয়ার করলাম আপনাদের সাথে। বড় বড় ব্লগ এখন থেকে করব না, ছোট ছোটই করব, যাতে মানে আপনারাও দেখতে পারেন। বড় ব্লগ আসলে দেখার সময় হয় না অনেকেরই। তো ভালো থাকবেন সবাই। আর কারা কারা এরকম মানে দেশি স্টাইলে পাস্তা পছন্দ করেন অবশ্যই অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।